বক্তৃতা দেবেন, নিজের পরিষদে বক্তব্য দেবেন। বাদল সাহেব শুনে রাখেন, যদি মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া হয়, ইসলামের বিরুদ্ধে চক্ষু তোলা হয়, ওই চক্ষু তার শরীর থেকে বের করে দেওয়া হবে। যদি ইসলামের উপর আঙ্গুল উঁচা করা হয়, বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ভেঙে দিবে। যদি বাংলাদেশের জনগণের উপর হাত তোলা হয়, হাতকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। যদি ইসলামের বিরুদ্ধে কোনো কটূক্তিমূলক কথা বলা হয়, তাহলে বাংলাদেশের জনগণ জিহ্বা তীরে ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ধারাবাহিক আন্দোলনে বিশ্বাসী। যদি আপনারা ভাঙচুর চান, আমরা করতে পারি, কিন্তু এখনো করব না। আপনারা যদি হরতাল চান, আমরা দিতে পারি, কিন্তু এখনো দেব না। আপনারা যদি অবরোধ চান, তাহলে তাও আমরা করতে সক্ষম, কিন্তু এখনো করব না। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুলকে ব্যাখ্যা করতে পারি আমরা। যদি সামান্য হুঙ্কার আপনারা দুর্বল না হন, তাই কঠিন হুঙ্কার দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি। ভাইয়ের আমার, আজকে আমি বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই, মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ওয়াহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খান্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, টাকা বরণের ইতিহাস, মুসলমানের ইতিহাস, দুনিয়ার বেশি দেওয়ার ইতিহাস। তাদেরকে ওখান থেকে হটানো হয়েছে, এরা আমার দেশকে ঠাকুর খাবে ইনশাআল্লাহ। যখন গোটা দুনিয়া তীরে নাড়া দিচ্ছে, তখন আমাদের কৃতিত খাদ্যমন্ত্রী কামরুল সেখানে খাদ্য কিনতে গিয়ে কাটা গার মধ্যে নুনে ছিঁড়া দিয়েছে, মুসলমানের গালের মধ্যে তুপ মেরেছে, অপমান করেছে গোটা দুনিয়ার মুসলমানদেরকে। তোমার চেহারার মধ্যে তুমি কেন 90% মুসলমানদের দেশের খাদ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না? তুমি মিয়ানমারের অংশ শুধু খাদ্যমন্ত্রী হতে পারো, এদেশের জনগণের খাদ্যমন্ত্রী তুমি হতে পারো না। এই জমিনের মধ্যে নাস্তিকদের কোনো স্থান নেই। কিন্তু আমরা আশা করি নাই এই শান্তিপূর্ণ মিছিলের মধ্যে পুলিশ বাধা দিবে। আমাদের আমির যদি হুকুম করে, আমরা এই পুলিশের দৃষ্টি ব্যতিক্রম করে আমিরের হুকুমের বাহিরে আমরা কাজ করি না। সরকারকে বলতে চাই, যদি মিয়ানমারে মুসলিম করে হত্যা বন্ধ হয় না, মুসলমান যুদ্ধ করে আসুন, গোটা দুনিয়া মুসলিম ঐক্যবদ্ধ হবে, একসাথে ঐক্যবদ্ধ হবে, গোটা দুনিয়া মুসলমানকে হেফাজত করতে হবে, মুসলমানকে হেফাজত করতে হবে, মুসলমানকে হেফাজত করতে হবে, মুসলমানকে হেফাজত করতে হবে, গোটা দুনিয়া মুসলিমকে হেফাজত করতে হবে। বলতে চাই, 3 अरब हमारा, हिंदुस्तान हमारा, अराकान हमारा, बर्मा हमारा, सारा टुकड़ा हमारा। तू शाहिद है परवाज है काम तेरा, तू शाहिद है परवाज है काम तेरा। तेरे सामने अपना भी है, बांग्लादेश हमारे, भारत हमारे, पाकिस्तान हमारे, दुनिया हमारे,
দুনিয়া মুসলমান জয় করবে, গোটা দুনিয়াকে মুসলমান বিজয় করবে, এইটাই মুসলমানের স্বপ্ন। শুধু পার না কেন, তু শাহিন है परवत है काम तेरा, तेरे सामने आसमान भी है, গোটা দুনিয়া আল্লাহর, গোটা দুনিয়া আল্লাহর। কাজী আল্লাহ দুনিয়া শাসন করে মুসলমান শাসন হবে, শাসন হবে মুসলমান, আর শাসনতন্ত্র হবে আল কোরআন। গোটা দুনিয়ার মধ্যে শাসন করবে মুসলমান, আর সংবিধান হবে আল কোরআন। পীর সাহেব চরমনাই তুমি বাংলার জিন্দা শাহজালাল। পীর সাহেব চরমনাই তুমি বাংলার জিন্দা শাহজালাল। তুমি বাংলার জিন্দা শাহজালাল। পীর সাহেব চরমনাই তুমি বাংলার জিন্দা শাহজালাল। পীর সাহেব চরমনাই তুমি বাংলার জিন্দা শাহজালাল। পীর সাহেব চরমনাই তুমি, পীর সাহেব চরমনাই তুমি বাংলার জিন্দা শাহজালাল। এই পাশ্চাত্য যত রাজনীতিবিদ আছে, সমস্ত রাজনীতিবিদের মূল লক্ষ্য উদ্দেশ্য মানবতার মুক্তি। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু রাজনীতি করছেন মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য। কিন্তু বর্তমান রাজনীতির অবস্থা কি? আমি আওয়ামী লীগের বন্ধু থেকে বলবো, বিএনপির বন্ধু থেকে বলবো, যারা রাজনীতি করেন তাকে অনুরোধ করব কমপক্ষে পড়াশোনা করেন, পড়াশোনা করার দরকার আছে। আজকে রাজনীতি চলে গেছে গুন্ডাদের হাতে, বদমাশদের কাছে। গাঁজাখোর মদখোরের রাজনীতি করে। ওরা রাজনীতি করবে কেন? আমি তো আগে বলছি, রাজনীতি মানে সর্বশ্রেষ্ঠ নীতি। রাজনীতি ভদ্র মানুষের কাজ, এটা গুন্ডা বদমাশের কাজ না। এটা প্রথম আমাকে মনে রাখতে হবে। রাজনীতি জন্মই গ্রহণ করছে গরিবদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। রাজনীতি জন্মই গ্রহণ করেছে যে ব্যক্তি বিচার পায় না সেই ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার জন্য। রাজনীতি দুনিয়াতে জন্মই গ্রহণ করেছে যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়ার জন্য। রাজনীতি জন্মই গ্রহণ করেছে যার বাসস্থান নাই তাকে ঘরের ব্যবস্থা করার জন্য। রাজনীতি দুনিয়াতে জন্মই গ্রহণ করেছে যার শিক্ষা থেকে বঞ্চিত তাকে শিক্ষাবিদ বানাবার জন্য। তুমি আসছো কেন রাজনীতিতে? তুমি তো গুন্ডা, তুমি ডাকাত, তুমি খুনি, তুমি গুমি। তুমি এখানে আসছো কেন? তোমার এখানে কাজ কি? এটা ডাকাতির মঞ্চ নয়, এটা গুন্ডামির মঞ্চ নয়, এটা খুনের মঞ্চ নয়। এটা ভদ্র মানুষের রাজনীতি করার অধিকার আছে। তারা ভাইয়ের আমার চক্ষু আছে, আমার হায়াত মৃত্যু আছে, আমার শরীরের মধ্যে রক্ত আছে। তুমি কি জানো আমাকে চিনো? তোমরা মরবা তোমার নেতার জন্য, তোমরা মরবা মদের জন্য, তোমরা মরবা গাঁজার জন্য, তোমরা মরবা কুত্তার গুড় পয়সার জন্য। আর এখানে যারা আছে প্রত্যেকের জীবন দেবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম বাঁচানোর জন্য। তুমি কি ভাবছো? তুমি কি ভেবেছো? তুমি চেনো আমাদেরকে? আমি ফয়জুল করিম। আমি যদি ঠিক মতো কাউকে থাপ্পড় দাঁত পড়ে যাবে। তুমি কি ভাবছো? শোনো শোনো, আমি টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, লম্বা জামা গায়ে দিয়েছি, তার মানে আমার রক্তকে লাল থেকে কালো করি নাই। আমি টুপি মাথায় দিয়েছে, জামা গায়ে দিয়েছি, তার মানে আমার হাতকে ব্লক করি নাই। আমি টুপি দাড়ি রেখেছি, তার মানে এই নয় যে আমার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এটা ভাবার কোনো অবকাশ নাই। তোমরা ভুল করছো, মানুষ চিনতে ভুল করেছ। সহিংসতার রাজনীতি আমি করি না, কিন্তু তুমি কি জানো আমি ওই নেতা নয়, বরং গুলি আসবে আমার বুকে আগে রাখবে।
তুমি আমাকে চিনো? আমাকে চিনো তুমি? আমি নেতা কর্মী থেকে রাস্তায় ফেলে যাওয়ার নেতা আমি নই। তুমি চিনো আমাকে? আগে প্রথম আমাকে শহীদ করতে হবে, তারপর আমার কর্মীরা শহীদ হবে। আমার গায়ে হাত না দিয়ে কেউ আমার কর্মীর গায়ে হাত দিতে পারে না। কিন্তু আমি চাই না সংঘাত, আমি চাই না মারামারি, আমি চাই না কাটাকাটি। আমি আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো, ওই সমস্ত করাপ্টেড দুর্নীতিবাজ গুন্ডা বদমাশদেরকে দল থেকে পাঠিয়ে দেন, সরিয়ে দেন। শেখ সাহেবের আত্মজীবনী পড়েন, আমি অনুরোধ করব শেখ সাহেবের আত্মজীবনী পড়েন। উনি জেলে বসে যে আত্মজীবনী নিজের হাতে লিখেছেন, যেটা শেখ হাসিনা নিজে সম্পাদনা করেছেন, সেই আত্মজীবনী পড়েন। উনি কেন রাজনীতি করেছেন? উনি বারবার ভাষণ দিয়েছেন, আমি দেশের মানুষকে মুক্তি করতে চাই, আমি এদেশের মানুষকে শান্তি দিতে চাই, আমি এদেশের মানুষ জুলুম অত্যাচার নির্বিচার থেকে মানুষকে শান্তি দেওয়ার জন্যই তিনি হুঙ্কার দিয়েছিলেন, রাজনীতি করেছিলেন। গুন্ডামি করার জন্য রাজনীতি করেন নাই, টেন্ডারবাজি করার জন্য রাজনীতি করেন নাই, গরিবের টাকা মেরে খাওয়ার জন্য রাজনীতি করেন নাই, বরং গরিবের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আজকে আমরাও ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক হায়াতে বেঁচে থাকে, গরিবরা যদি আমার সাথে থাকে, আমি গরিবদেরকে নিয়ে বরিশালে কমপক্ষে প্রত্যেকটা গরিবের অধিকারকে বাস্তবায়ন। বাংলাদেশের মানুষ আজকে মানুষ সজাগ হয়েছে, আজকে মানুষ ওই বিদেশিদের গোলামি করবে না। কয়েকদিন আগে বিজেপির এমপি মিস্টার শামী সাহেব আপনি বক্তব্য দিয়েছেন, বাংলাদেশকে দখল করবেন, বাংলাদেশকে দখল করা হুমকি দিয়েছেন। কিন্তু আমি পরের দিন পত্রিকায় খুব খুঁজেছি, দেখিনি কেউ এর প্রতিবাদ করে কিনা। না, আওয়ামী লীগ এর প্রতিবাদ জানায় নাই, বিএনপিও তার প্রতিবাদ জানায় নাই। আমার তো মনে হয় যদি আমেরিকার কোন এমপি বা জনগণ বাংলাদেশকে দখল করার হুমকি দিত, তাহলে মনে হয় যেন গোটা বাংলাদেশ জাগ্রত হয়ে যেত, যে ওদেরকে প্রতিহত করো, ওদের মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ো। কতই না বক্তব্য শুনতাম। কিন্তু এখন যেহেতু দাদুরা বাংলাদেশ দখল করার হুমকি দিয়েছে, এখন আর কার কোনো কথা নেই। হ্যাঁ, আপনারা ভারতের গোলামি করতে পারেন, আপনারা ভারতের দালালি করতে পারেন, আপনারা ভারতের দিল্লির পাও চেটে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু এদেশের মানুষ ভারতের গোলামি করবে না, এদেশের মানুষ ভারতের দালালি করবে না। এদেশের মানুষ তাদের দেশকে রক্ষা করার জন্য তারা জীবন দেবে, রক্ত দেবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবে ইনশাআল্লাহ। মোমেন আমরা হতে পারবো না। আপনারা জানেন, সিন্ধু প্রদেশের রাজা তাহির কর্তৃক জনদস্যু কর্তৃক নির্যাতিত হয়ে একজন মুসলিম মেয়ের আত্মনাথের কারণে মোহাম্মদ বিন কাসেম 17 বছরের যুবক মাত্র 5,000 শূন্যের ন্যাকারণের পথ ধরে আমার এক মুসলিম বোনের ইচ্ছাকে রক্ষা করার জন্য হাজার শত মাইল পাড়ি দিয়েছিল। রোহিঙ্গা মুসলমানদের হেফাজত করেন, তাদেরকে খুন বন্ধ করেন, রক্তপাত বন্ধ করেন। যদি আপনি বন্ধ করতে সক্ষম না হন, তাহলে বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যদি সকাল থেকে পারিয়ে মিয়ানমার দখল করে দিবে ইনশাআল্লাহ। আমার মিয়ানমার সরকার বলেছে রোহিঙ্গারা সে দেশের জনগণ নয়। কোথার জনগণ? তারা নাকি বাংলাদেশের জনগণ। আমি প্রশ্ন করতে চাই, শত হাজার বছর পর্যন্ত রোহিঙ্গারা যদি সেখানে বসবাস করার পরেও তারা বাংলাদেশের জনগণ না হয়, আরাকানের জনগণ না হয়, তাহলে বাংলাদেশের জনগণ হলে
বাংলাদেশের অন্তর্ভুক্ত রোহিঙ্গা, বাংলাদেশের অন্তর্ভুক্ত আরাকান, এই স্থান বাংলাদেশের এই যে মিয়ানমার অংশ নয়, আমরা দখল করে নিব ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, লং মার্চ করার জন্য বাধা দিয়েছেন। যদি আমার মুসলিম মা বোনদের হত্যা বন্ধ না করা হয়, বাচ্চাদেরকে হত্যা বন্ধ না করা হয়, রক্তপাত বন্ধ না করা হয়, তাদের ধর্ষণকে বন্ধ না করা হয়, তাদের বাড়ি ঘরকে চালানো পরিবারে বন্ধ না করা হয়, তাহলে আমরা সংসদ ভবনের দিকে লং মার্চ করে শান্তিপূর্ণ লং মার্চ। আমরা শান্তিপূর্ণতে বিশ্বাসী, আমরা কোনদিন অশান্তিতে বিশ্বাসী নই। আমাদের আমির শান্তিপূর্ণ লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছিলেন, কিন্তু আমাদের করতে দেওয়া হয় নাই। আমাদের প্রত্যেকের চোখের মধ্যে জ্বালা, সান্ত্বনা, সহ্য হয় না। আমরা আমাদের মা বোনদের পাশে দাঁড়াতে পারলাম না। মুসলিম বোনদের নয়, তাকে অপমান থেকে বাঁচাবার জন্য নয়, সরদার দো আলম মোহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম রক্ষা করার জন্য কোটি কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে, তারা শাহাদত বরণ করতে প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী, আমি বলতে চাই, খবরদার, এ বাংলার জমিন কোন নাস্তিকদের জমিন নয়, এ বাংলার জমিন কার্ল মার্কসের জমিন নয়, এই বাংলার জমিন মৌসুদের জমিন নয়। এই বাংলাদেশ কোন নাস্তিকদের মাধ্যমে তৈরি হয় নাই। 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে পাক উপমহাদেশে প্রথম কালেমার ঝান্ডা উত্তোলন হয়েছিল। আমরা মৌসুদের বংশধর নই, আমরা কার্ল মার্কসের বংশধর নই, আমরা সরদার আলম মোহাম্মদ আরবির বংশধর, আমরা আবু বকরের বংশধর, আমরা ওমরের বংশধর, আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর, আমরা ওসমানের বংশধর, আমরা আলীর বংশধর, আমরা শাহজালালের বংশধর, শাহ মাকদুমের বংশধর, সৈয়দ ফজলুল করিমের বংশধর। নাস্তিকদের বিচার বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী, আপনাকে আমি স্পষ্ট গলায় বলতে চাই, ভাষা স্পষ্ট, বাংলায় বলতেছি, আপনি নাস্তিকদের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে আইন পাশ করুন। যদি গদিতে রাখতে চান, যদি গদির মায়া থাকে, তাহলে নাস্তিকদের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে ফাঁসির আইন করুন। নয়তো এদেশের জনগণ গণ আদালতের মাধ্যমে সমস্ত মুরতাদদের ফাঁসির রায় ঘোষণা করবে। যদি তা কার্যকারী করতে যেই পদক্ষেপ গ্রহণ করতে হয়, বাংলাদেশের জনগণ সেই পদক্ষেপ গ্রহণ করবে। আপনার কি জানা নাই, মুসলমানদের ইতিহাস মাত্র 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মুসলমান কলেমার ঝান্ডা উত্তোলন করেছিল। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবরের ধ্বনিতে রাজা গৌর গমদের তখ্ত তাউসকে ধ্বংস করে ফেলেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই 17 জন সৈন্য নিয়ে দিল্লি আক্রমণ করেছিল। আমরা তাদের বংশধর, আমরা মুসলমান। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেন নাই। আপনি সাগর দেখেছেন, সাগরের আপনি বড় মহত্ব দেখেন নাই, ঢেউ দেখেন নাই। আপনি পাহাড় দেখেছেন, আপনি পাহাড়ের উচ্চতা দেখেন নাই। আপনি বাঘ দেখেছেন, বাঘের হুঙ্কার দেখেন নাই। আপনি মুসলমান দেখেছেন, মুসলমানের আক্রমণ দেখেন নাই। ভাইয়ার আমার, প্রিয় চট্টলার ভাইয়ার আমার, আপনারা আশেক নবী দাবি করেন, নবীর পাগল হয়ে গেছেন, এশক সব উতলায় ভরে যাইতেছে আপনাদের। কি করেছেন এশক এবং মহাব্বতের তাকাজায়? কি করেছেন? আসুন, যদি আমরা আশেক হয়ে থাকি, সরদার দো আলমের জীবন রক্ষা করার জন্য নয়, তার ইজ্জতকে রক্ষা করার জন্য, তার দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, মুসলমান ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি? জীবন দিতে প্রস্তুত আছি, রাজপথে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। কে কে আছে? নারায়ে তাকবীর! বদরের হাতিয়ার, ওহুদের হাতিয়ার,
বদরের হাতিয়ার, রসুলের হাতিয়ার। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে নাস্তিক বক্তাদের বিরুদ্ধে এই সংসদে আইন পাশ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বে যারা ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু আজকে সরকার অন্যকে আইন মানাবার জন্য চেষ্টা করে, কিন্তু তিনিও তো হাইকোর্টের রুল মানলেন না। কি বলা ঠিক না? আজকে দেখবেন টেলিভিশন প্রচার হচ্ছে যে কারা নাস্তিক, কারা ব্লগার, তাদেরকে ধরিয়ে দেন। আমি প্রাইম মিনিস্টারকে বলবো, আপনার বিরুদ্ধে যারা কটূক্তি করেছিল, শেখ সাহেবের বিরুদ্ধে যারা কটূক্তি করেছিল, আপনি তো টেলিভিশনে এই প্রচার করেন নাই যে শেখ সাহেবের বিরুদ্ধে, প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে তাদেরকে ধরিয়ে দেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আপনার বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য প্রচারের প্রয়োজন হয় নাই, আপনার সিআইডি ডিআইবি যথেষ্ট হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে ধরার জন্য কেন আজকে প্রচারের দরকার আছে? আপনার সিআইডি ডিআইবি সব অপদার্থ, তাদের যোগ্যতা নাই, তাদের যোগ্যতা নাই। কি শিক্ষা দিয়েছেন? আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের টাকা দিয়ে আপনাদের কাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন? কেমন সিআইডি করছেন, কেমন ডিআইডি করছেন? যদি আমাদের বাংলাদেশের জনগণের টাকা বৃদ্ধা হয়ে থাকে, তাহলে এই সমস্ত প্রশাসক আমাদের দরকার নাই, দরকার নাই। শুধু সরকারের আমরা একটা আন্দোলন করতে চাই, বিপ্লব করতে চাই, আমরা সরকার গঠন করি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আসুন। তবে আমাদের আগেকার বক্তা বলেছেন ইসলামী আন্দোলন হুরহাঙ্গামার আন্দোলন নয়, তারা ভাঙচুরের আন্দোলন নয়। কিন্তু আমাদের দেশীয় ভাষায়, গ্রাম্য ভাষায় একটা কথা আছে, যেই ছেলেটা চুপচাপ থাকে হঠাৎ গরম হয়ে গেলে তার কিন্তু খিটফুটতা অনেক বেড়ে যায়। কি কথা ঠিক না? স্পষ্ট ভাষায় বলতে চাই, চুপচাপ আসি, থাকার সুযোগ করে দেন, দাবি দাওয়া মেনে নেন। না আপনারা জানেন, وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। আপনারা জানেন আজকে যদি ওই একজন ব্যক্তিকে কেন্দ্র করে মানুষ জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, তাহলে ইসলামকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য, আমার গরিব মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য, আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য, এদেশের মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য আমরা জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, ঘরে ফিরব না ইনশাআল্লাহ। আজ আসুন, আমাদের উপরে যেই কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি যথাযথ আমরা পালন করব। আল্লাহ পাক আমাকে, আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাকায় ভোট দিয়ে গণমানুষ, গণমুসলমানের অধিকার বাস্তবায়নের তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বস্ত্র, আমাদের ধর্মীয় অধিকার থাকবে, আমাদের মসজিদ থাকবে, আমাদের মাদ্রাসা থাকবে, আমরা ধর্ম নিয়ে দেশে বসবাস করব। আমরা উঁচু গলায় বলতে পারবো একজন মুসলমান, আমি একজন ধার্মিক। আমাদের মৌলিক অধিকারকে আদায় করতে গিয়ে তখন আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, জেল জুলুম অত্যাচার সহ্য করেছি। আজকে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আজকে যদি সংগ্রাম করতে হয়, তাহলে ৭১-এর মুক্তিযুদ্ধ বেকার হয়েছে। আবার রক্ত দিতে হবে, সংগ্রাম করতে হবে। এদেশের শ্রমিকরা